শুভ দাশগুপ্তের লেখা মনে পড়ে। কলকাতা থেকে অনেক দূরে, এখনকার বাংলাদেশি সীমান্তের কাছে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল। সবুজ সবুজ চারদিকে, কত সবুজ, কত পাখি। দুপা হাঁটলেই দিঘি, পুকুর, মাইলখানেক পথ পেরোলেই নদী, গেরুয়া রঙের সেই নদী, সেই গাছপালা, সেই পাখির দল। আজকের এই ইট কাঠ পাথরের শহরে বড় মনে পড়ে তাদের কথা। আর মাঝে মাঝেই মনে পড়ে যায় সেই সব আশ্চর্য ভোরবেলার কথা। দুধ রঙের কুয়াশা নরম আঁচলের মতো ঘিরে থাকত সবে আলো ফোটা অঘ্রাণের ভোরবেলার মাঠ। বাবার হাত ধরে আলপথ দিয়ে বেড়াতে বেরোতাম। চারপাশের অসীম শূন্যতা আর স্তব্ধতাকে সাক্ষী রেখে বাবা উদাত্ত কণ্ঠে উচ্চারণ করতেন, ওম জবা কুসুম সংকাশং কশ্যপীয়ং মহাদ্যুতিং ধ্যানতারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। সে অপূর্ব প্রাণময় উচ্চারণ ভোরের পৃথিবীকে কে অলৌকিক মায়ায় আর্দ্র করে তুলত। দূর থেকে, মাঠের ওপাশের ছায়া ঘন পল্লী থেকে একই সঙ্গে শোনা যেত আজগর চাচার সানাই, আজগর আলী খান সাহেব অপূর্ব সানাই বাজাতে। ভোরবেলার পৃথিবী, ভোরবেলার গ্রাম, সে কোমল পর্দাগুলিতে শান্তি আর পবিত্রতার সুরে সুরে বেজে উঠত। খালি পায়ে ঘাসের শিশির লাগত, আর বুকে লাগত দোলা। হাঁটতে হাঁটতে বাবা পৌঁছে যেতেন আজগর চাচার টালি ছাওয়া ঘরের সামনে। বেড়ার দরজা ঠেলে বাবা যেই ঢুকতেন উঠোনে, দূরে দাঁড়িয়ে থাকা ছাগল দুটো ডেকে উঠত, আর সানাই যেত থেমে। আজগর চাচা উঠে আসতেন ব্যস্ত হয়ে, আসেন আসেন বড় কর্তা আসেন বলে সসম্ভ্রমে গ্রামের এই প্রাজ্ঞ হিন্দু পণ্ডিত মশাইটিকে বরণ করে নিতেন 5 ওয়াক্ত নামাজ পড়া নিষ্ঠাবান এই মুসলমান আজগর আলী খান সাহেব। খাটিয়ার উপরে পা ঝুলিয়ে বসতেন বাবা, আর আমি তার কাঁধ ঘেঁষে পাশে। খোকন আইসে, দুধ নিয়ে আইসো, হাঁক পারতেন চাচা ঘরের উদ্দেশ্যে। চাচি আসতেন কাঁসার গ্লাসে দুধ নিয়ে, খাঁটি দুধ। আজগর চাচা বাড়ি বাড়ি দুধ দিতেন। বড় মনে পড়ে সেসব কথা। বাবা বলতেন, আজগর, সামনের বর্ষার আগে এই টালি ফালি সব পাল্টে নাও। পয়সার জন্য চিন্তা করো না, আমার তো ঈশ্বরের দয়ায় অভাব নেই। না না, সংকোচ করার কিছু নেই, ওই দুধের দাম থেকে শোধবোধ হবে রে, বুঝলে? আমি বলতাম, বাঁশি শুনবো চাচা। চাচা হাসতেন, বাঁশি নয় বাঁশি নয় ছোট কর্তা, ও হলো সানাই। তোমার যখন শাদী হবে তখন বাজাবো খুব। তুমি রোজ সকালে বাজাও কেন? আমার সহজ প্রশ্নে আজগর চাচার মুখে আলো ফুটে উঠত। আকাশের দিকে হাত তুলে আজগর চাচা বলতেন, ওই দূরে সবার ওপরে যিনি রয়েছেন তারে শোনাই, সুরে সুরে বলি, শান্তি দাও, স্বস্তি দাও, ভালোবাসা দাও। আজগর চাচা বলতেন, আর বাবা উঠে পায়চারি করতে করতে গুনগুন করে গাইতেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। দূর গ্রাম দেশের সেই সব হীরের টুকরোর মতো সকালবেলা বড় মনে পড়ে, খুব মনে পড়ে। এক একদিন সন্ধ্যাবেলা আমাদের বড় উঠোনের পাশে উঁচু চাতালে গানের আসর বসত। নিকুঞ্জ কাকু আসতেন, কি খোলা দরাজ গলায় যে গাইতেন ভাটিহালি, যেন সন্ধ্যের তারা ভর্তি আকাশ আমাকে হাত ধরে নিয়ে যেত দূরের সেই গেরুয়া নদীর ঢেউয়ের মাঝখানে।
কীর্তন শোনাতে মাঝে মাঝেই আসতেন প্রাণবল্লভ জেঠু। মস্ত চেহারা, কপালে নাকে তিলক কাটা, চোখ বুঝে দুলে দুলে গাইতেন, ছুঁইও না বধূ ওইখানে থাকো, ছুঁইও না বধূ ওইখানে থাকো। আকাশের ঝকমকে চাঁদ নারকেল গাছের মাথায় দাঁড়িয়ে সেই গান শুনত চুপটি করে। আর আমার চারপাশে আমি গন্ধ পেতাম, শব্দ পেতাম, যেন যমুনার তীরে রাধা কৃষ্ণের দোল লীলায় ঢুকে পড়েছি। আবিরের গন্ধ, চুড়িয়ান নুপুরের শব্দ বড় মনে পড়ে সেই সব আশ্চর্য সন্ধেবেলার কথা। দিন গিয়েছে দিনের হাত ধরে, পৃথিবীর ভেতরে বাইরে ঘটে গেছে কত পরিবর্তন। রাজনীতির ঘূর্ণিঝড়ে দেশ হয়ে গেছে খণ্ড বিখণ্ড। বাবা সামান্য কদিনের অসুখেই চলে গিয়েছে। বাবার মৃত্যুর কয়েকদিন আগে দেশ স্বাধীন হয়েছিল, আর স্বাধীনতার দাম দিতে এই শ্যামল সুন্দর মাটিকে রাজনীতির তলোয়ারের ঘায়ে দুটুকরো করা হয়েছিল। শুধু মাথার উপরের আকাশকে গণ্ডি চেনে দুভাগ করা যায় না। সুনীল সেই বিশাল শূন্যতায় আমি শুনতে পেতাম, ওম জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিং। শুনতে পেতাম আজগর চাচার সানাইয়ের অহির ভৈরই শিশির ভেজা স্বরলিপি। অনেক দিন পরে আমরা যখন শহরের পুরনো বাসিন্দা হয়ে গেছি, গ্রামের জমি জামা ঘরদোর সব বিক্রি করে শহরের পায়রাখো ফ্ল্যাটে আমাদের সুসভ্য জীবন, আজগর চাচার খোঁজ করেছিলাম নানাভাবে, পাইনি। তার সানাইটি হাতে করে শেষ যেদিন আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন, সে অদ্ভুত সকালবেলার কথা আমার স্পষ্ট মনে আছে। চারপাশে ক্রমে বেড়ে ওঠা ভয়াবহ পরিস্থিতিতে সবাই যখন পালাতে চাইছে একটু নিশ্চিন্ত আশ্রয়ের দিকে, সেই রকম এক ভোরবেলায় আজগর চাচা এলেন। উঠোনে বাবার সামনে দাঁড়িয়ে হাও হাও করে কাঁদতে লাগলেন। রাত্রি জাগরণে ক্লান্ত শীর্ণ চাঁদ আবছা ম্লান মুখে সেই দৃশ্য দেখছিল তাল গাছের উপর থেকে। বড় কর্তা যাই গিয়া, মন মানে না, তবু যাইতে তো হইবই। এসব কি হইল কন কর্তা, কেন হইল? আপনা গো ছাইরা যাইতে বুক আমার ফালা ফালা হইতাছে। বাবার চোখে আমি জীবনে প্রথম অমন ভীষণ অশ্রুধারা দেখেছিলাম পরাধীন এক ভোরবেলায়। আমার এখনো মনে আছে, মাঠের পথ ধরে গরুর গাড়ি চলে যাচ্ছে, ভেতরে আজগর চাচার সংসার। ভোরের আকাশে তখনও আবছা কুয়াশা। আমার কানে বাজছে আজগর চাচার সেই কথা, ছোট কর্তা, তোমার শাদীর সময় আমি বাজাবো সানাই, খুব বাজাবো। দূরে মিলিয়ে যাচ্ছে আজগর চাচার গরুর গাড়ি। বাবার বুক ভেঙে যাচ্ছে চোখের জলে, আর তিনি উচ্চারণ করছেন যেন সমস্ত পৃথিবীর হয়ে শান্তির কামনা, ওম জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিং ধ্যানতারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরং। খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে। শুভ দাশগুপ্তের লেখা মনে পড়ে। কলকাতা থেকে অনেক দূরে, এখনকার বাংলাদেশি সীমান্তের কাছে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল। সবুজ চারদিকে কত সবুজ, কত পাখি, দুপা হাঁটলেই দিঘি, পুকুর, মাইলখানেক পথ পেরোলেই নদী, গেরুয়া রঙের সেই নদী, সেই গাছপালা, সেই পাখির দল। আজকের এই ইট কাঠ পাথরের শহরে বড় মনে পড়ে তাদের কথা। আর মাঝে মাঝেই মনে পড়ে যায় সেই সব আশ্চর্য ভোরবেলার কথা,
দুধ রঙের কুয়াশা নরম আঁচলের মতো ঘিরে থাকত সবে আলো ফোটা অঘ্রাণের ভোরবেলার মাঠ। বাবার হাত ধরে আলপথ দিয়ে বেড়াতে বেরোতাম। চারপাশে